মিনিস্ট্রি দালালদেরকে কাজ দেওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া তারা তোয়াক্কা করেনি, করে তারা একচেটিয়া টেন্ডার করে তাদেরকে কাজ দিয়ে দিচ্ছে। সেতুমন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের সেতু ভবনে গড়ে তুলেছিলেন শতাধিক ঠিকাদারের সিন্ডিকেট। নিজস্ব বলয়ের বাইরে বের হতো না একটি সিকি পয়সাও, আর সিন্ডিকেটের প্রত্যেকেই তার ছত্রছায়ায় হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক। পান দোকানদার, রিক্সাওয়ালা, চাওয়ালা তাদের জন্য বানানো হয়েছে, যারা তাদেরকে নতুন করে ইমপ্লিমেন্ট করবে। দে আর অল আর আওয়ামী লীগ পোস্টেড পিপল, যাদের কোনো পাস্ট এক্সপেরিয়েন্স নাই। তারা এমনভাবে ক্রাইটেরিয়া সেট করেছে আমি টেন্ডার দিলেও কাজ পাবো না, কারণ আমার এই 20 বছরে আমার কয়টা কাজ হবে? 5 বছরে 5 5 25টা। এখানে 5 বছরে যার 5000 কাজ সে কাজ পাবে। হাউ ইট ইজ পসিবল? ক্ষমতার পালাবদল হলেও ওবায়দুল কাদের সিন্ডিকেটের ঠিকাদাররা এখনো বহাল তবিয়তেই আছেন। এটা এত বেশি ডিজিটালাইজড করাপশন, এটাকে আপনার কোনো ডকুমেন্ট, কোনো কাগজপত্র আপনি কোথাও থেকে খুঁজে পাবেন না। অনলি 4-5-10টা লোককে আপনি পিক করলে, আপনি টোটাল সিস্টেমটা নিয়ে আপনি অ্যানালাইসিস করলে আপনি কমপ্লিটলি আপনি বুঝে ফেলবেন। একজন আছেন আবুল কালাম আজাদ, উইদিন ব্র্যাকেট ম্যাক আজাদ, আর একজন আছে তানভীর সাহেব। এই দুজন, আর মিনিস্ট্রিতে একজন আছেন আওয়ামী লীগের দোসর একজন বসে আছেন, অ্যাডিশনাল সেক্রেটারি শামীম আক্তার। বেসিক্যালি সিন্ডিকেটটা হলো এই। নিজ এলাকা নোয়াখালীতেও বদনামের পাশাপাশি কুড়িয়েছেন নানান শ্রেণী পেশার মানুষকে বঞ্চিত করার দীর্ঘশ্বাস। ওবায়দুল কাদেরের ক্ষমতা বলে এ অঞ্চলে তার আধিপত্য বিস্তার করত। বিশেষ করে আমি 4-4টা বার তার হাতে নির্যাতিত হয়েছি। দায়িত্বটাই পালন করছি, এবার স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ আমার হয় নাই, যেহেতু আমি বিরোধী দলের কাউন্সিলর। আমার যে সামাজিক কার্যক্রম পরিচালনা করব সেটার মিনিমাম কোনো স্বাধীনতা ছিল না। অবৈধ আয় থেকে ওবায়দুল কাদের তার ভাই কাদের মির্জা ও সাবেক সংসদ সদস্য একরামুল হককে 10,000 কোটি টাকা ব্যবসার জন্য দিয়েছিলেন, আর সেই অর্থ কাদের মির্জা এবং একরামুল হক আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে দুদক সূত্র। কাদের মির্জা যে অনিয়ম, যে অত্যাচার নির্যাতনের করেছেন, সে লক্ষ্যে আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যেন অনতিবিলম্বে যে ওনাকে যেন গ্রেপ্তার করে। ওবায়দুল কাদের এর নির্দেশে তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা গত 15 বছর আমাদের কোম্পানিগঞ্জে 103টা মামলা দিয়েছে আমাদের বিএনপি জামাত নেতা কর্মীদের বিরুদ্ধে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিএনপি জামায়াত আর পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে সবসময় উদ্ভট মন্তব্য করেও সমালোচিত ছিলেন ওবায়দুল কাদের। এই আন্দোলন বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা টার্গেট করে হামলা চালিয়ে। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই ছাত্র জনতার আন্দোলন সহিংস করে তোলে। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি ছাত্রলীগ ক্যাডাররাও সশস্ত্র হয়ে মাঠে নামে। আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সম্পদের এক এক সময় এক এক রকম তথ্য দিয়েছেন তিনি। গত 4 নির্বাচনে জমা দেওয়া হলফনামা সেই তথ্যই বলছে। দুর্নীতি দমন কমিশন দুদকে জমা হওয়া অভিযোগ থেকে জানা যায় ওবায়দুল কাদের অন্তত 20,000 কোটি টাকার মালিক। তার বেশিরভাগ টাকাই সিঙ্গাপুরে পাচার হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।